Hello everyone, this is for another update video. Welcome to লক্ষ্মীপুর জেলার সুপ্রিম কোর্ট. সো এভরিওয়ান, বহুদিন পরে প্রত্যেক মাসে মাসেই আসা লাগে. সো আসলে এখানে এসে কিছু মানুষের অভিনয়, কিছু মানুষের ক্যারেক্টার, আসলে শিক্ষিত মানুষেরই অনেক কিছু দেখার আছে. সো এভরিওয়ান, আমাদের লক্ষ্মীপুর জেলা আগের চাইতে একটু সুন্দর হয়েছে. সো সেই জেলাই আসলে উপর থেকে দেখা যায় না. সো ওই দেখা যাওয়ার জন্য আসলে অনেক উপরে আসলাম, প্রায় 9তলা 10তলা বলতে পারেন, একেবারে উপরে. সো এভরিওয়ান, এখানে এসে দেখতে পেলাম এই যে আমাদের লক্ষ্মীপুর জেলার আগের যে প্রকৃতি ছিল, সৌন্দর্য, সেই সৌন্দর্যটা এখন খুব কম দেখা যাচ্ছে. বিল্ডিং টিল্ডিং বিভিন্ন রকমের উঠে গেছে. সো আমাদের দিন দিন শহরে পরিণত হচ্ছে, কিন্তু শহর থেকেই বিলুপ্ত হচ্ছে গাছপালা, এমনকি এখানকার প্রকৃতির অনেক দৃশ্যই বদলে গেছে. সো এভরিওয়ান, এই জায়গাটাই দেখতেছেন জুমুরের এরিয়া পড়ছে. সো এই জুমুরের এরিয়ার ভিতরে আগের চাইতে এখন বলতে গেলে অনেকটাই উন্নত হয়েছে. কিন্তু এই যে রাস্তাটা দেখতেছেন, রাস্তাটা ইনশাআল্লাহ রিসেন্টলি একটা 4 লাইনের রাস্তা হওয়ার কথা. দীর্ঘ 3-4 বছর ধরে এগুলার কাজ চলতেছে, কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি. হয়তো হয়ে যাবে, কিছুদিনের ভিতরেই হয়তো হয়ে যাবে, হয়তো আরও 2-1 বছর সময়ও লাগতে পারে. সো এভরিওয়ান, এই জায়গাটা যখন 4 লাইনের রাস্তা হয়ে যাবে, আর তখনই আসলে এই এরিয়াটা আরও একটু উন্নত হবে. সেই আমরা উন্নতে শহরে যদিও বসবাস করি, অর্থের ঝনঝনানি কিংবা এখানকার এক সময় অনেক প্রভাবশালী রাজনীতি ব্যক্তি কিংবা এক সময়ের অনেক কিছুই আছে. সো সেই জায়গা থেকে এখানে রাজনীতি ব্যক্তি আগে যারা ছিল, বর্তমানে যারা আসছে, তারা যদি আবার নতুন করে সংস্কার করে আমাদের এই লক্ষ্মীপুর জেলাটাকে সাজায়, আমার কাছে মনে হবে যে এই জেলাতে অনেক কিছুই আছে যেটা তুলে ধরার জন্য ঠিক কিছু মানুষের দরকার. সেই জায়গা থেকে আসলে দরকার এতটুকুই আমি বলতে চাচ্ছি. নতুন গভর্নমেন্ট আসছে বা আগে যারা গভর্নমেন্ট ছিল, সো তারাও আমাদের এই লক্ষ্মীপুর জেলাটা ওভাবে সাজায় নেয়. যদি ওনারা নতুন যারা আসছে তারা যদি এই রাস্তাটা 4 লাইন করে, বা সরকারি কিছু কর্পোরেট ডিল আছে, বিশেষ করে দীর্ঘদিন ধরে এগুলো ঝামেলা পড়ে থাকে, 2-10 বছর, 20 বছর, 30 বছরও লাগে যায়. আমার এখানে এসে অনেকটাই এক্সপিরিয়েন্স হচ্ছে. সো এক্সপিরিয়েন্স হওয়ার কারণও আছে. সো আমি এই যুগের হয়েও আগের কিছু কারুকালাম কিংবা আগের যে সমস্ত কাজকাম, সেগুলো আসলে দেখতে পাচ্ছি. সো এভরিওয়ান, ছেলেকে নিয়ে চলে আসলাম. ছেলে ঘুরলো লক্ষ্মীপুর শহরটা আনাচে কানাচে. সো এই ঘোরার জায়গা থেকে আসলে ভিডিওটা বানানো না, আসলে মূলত ভিডিওটা বানানো এটাই যে আমাদের এই রাস্তাঘাট যদি আরেকটু সুন্দর হইতো, তাহলে এই জেলার মানুষ যাতায়াতের শহরে, নগরে, বন্দরে ইজিলি আসতো. সো আজকের জন্য এতটুকুই. ভালো থাকবেন, সুস্থ থাকবেন. আপনার সুস্থতা কামনা করি. ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন. আজকের জন্য এতটুকুই. কোনো একটা ভিডিওতে কোনো একটা শহরে দেখা হয়ে যাবে.